অনেক নারী পর্দা করেও জাহান্নামে যাবে। কেন তারা পর্দা করেও জাহান্নামে যাবে? কিসের জন্য যাবে? পর্দাওয়ালি অনেক মহিলারা জাহান্নামে যাবে, সে বিষয়ে আমি কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত বোনেরা, আপনারা খেয়াল করে শুনবেন। সম্মানিত ভাইয়েরা, আপনারাও শুনবেন। যেমনি করে নারীর পর্দা আছে, তেমনি করে পুরুষেরও পর্দা রয়েছে। আজকের ভিডিওতে আমরা বলবো যে একজন নারী পর্দা করেও, অর্থাৎ সে নেকাব পরবে, বোরকা পরবে, তারপরে পর্দায় থাকবে, তারপরেও সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক, এক নম্বরে হলো যে বোরকা পরলেন, নেকাব করলেন, কিন্তু সারাদিন ডিং ডং করে ঘুরে বেড়ালেন, এই নারী পর্দা করেও জাহান্নামে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘর ছেড়ে জাহিলি যুগের মেয়েদের মতো উল্টাপাল্টা চলাফেরা করিও না। সম্মানিত দর্শক, যে অনেক মেয়ে আছে যারা পর্দা করে, কিন্তু পর্দা, নেকাব, বোরকা সব কিছু ঠিক আছে, কিন্তু ডিংডং করে ঘুরে বেড়ায়, যায়, কখনো যায় মার্কেটে, কখনো বিভিন্ন জায়গায় চলে যায়, সেখানে ঘুরে বেড়ায়, সারাদিন বাড়ির বাইরে থাকে, সারাদিন ঘোরাফেরা করে, কোনো কাজ নাই বাইরে যাওয়ার, তারপরেও সে ঘোরাফেরা করে, বাজার করতে যায়, মার্কেট করতে যায়। এই ধরনের নারীরা পর্দা করলেও সে জাহান্নামে যাবে। সম্মানিত মা বোনরা, একটু খেয়াল করে শুনুন, দিলের কান দিয়ে শুনুন। প্রিয় মা ও বোন, আপনি কেন এইভাবে চলবেন? আপনার এইভাবে চলার কারণে আপনি পর্দা করেও জাহান্নামী হয়ে যাবেন। একজন নারী মাসে 2-1 বার, বা তার যদি স্বামী, ছেলে, মেয়ে বা আপনজন না থাকে, বাজার করতে হয়, পর্দা করে সে বাজারে যাবে। ইসলাম তাকে নিষেধ করে নাই। পর্দা করে সে স্কুলে যাবে, নিষেধ করে নাই। পর্দা করে সে মাদ্রাসা যাবে, নিষেধ করে নাই। কিন্তু যাবে, সেখানে গিয়ে তাকে সঠিকভাবে পর্দায় তার মেন্টালিটি, তার আচার আচরণ, তার কথাবার্তা সবগুলো সঠিক থাকতে হবে, এমনকি আল্লাহর ভয় তার ভিতরে থাকতে হবে। অনেক মেয়েরা আছে বেপর্দায় পর্দা করে আর খারাপ কাজ করে। ওই নারী জাহান্নামী যে পর্দা করেও খারাপ কাজ করে। সে পর্দা মানে শুধুমাত্র একটা লেবাসের কারণে, সে মন থেকে, দিল থেকে, হার্ট থেকে, তার মনের গভীর থেকে সে পর্দা করে না, তাহলে তার পর্দা করেও কোনো লাভ হবে না। সম্মানিত দর্শক, এই জন্য আমাদেরকে পর্দা সঠিকভাবে করা লাগবে। এই জন্য বোরকা পরলেন, নেকাব পরলেন, আবার অনেকে বোরকা পরে এমন আঁটুসাঁটু বোরকা, যে বোরকা তার শরীরের সব কিছু অনুমান করা যায়, এবং সে নেকাব করে, নেকাবের এত সৌন্দর্যতা, যে সৌন্দর্যতার কারণে চোখ আরও বেশি তার দিকে যায়, পুরুষ আরও বেশি অ্যাট্রাকটিভ হয়, সে আরও বেশি তার নিজেকে দেখানোর সুযোগ করে দেয়। তাহলে এই নারী পর্দা করেও কোনো লাভ হবে না। সেজন্য আমাদের বোরকা, আমাদের নেকাব, এগুলো তো ইসলামের পরিপূর্ণ ছাপ থাকতে হবে। যেভাবে পড়লে পরে তার দিকে কেউ তাকাবে না, ফিরেও তাকাবে না, তাকে মনে করবে যে সে 14 বছর 15 বছরের মেয়ে হলেও তাকে মনে করবে যে সে অনেক বছর, তার সাথে খারাপ কথা বলা যাবে না। এরকম পর্দা করতে হবে, যাতে করে মানুষ তাকে আন্দাজ করতে না পারে, তার প্রতি অ্যাট্রাকটিভ না হয়, তার প্রতি আকর্ষণ না হয়, ফ্যাসিনেশান তার প্রতি বেড়ে না যায়। এটা ইউ মাস্ট বি রিমাইন্ড, এটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। সম্মানিত দর্শক, 2 নম্বরে যে কারণে একজন নারী পর্দা করেও জাহান্নামে যাবে, সেটা হচ্ছে যে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। ইউ মাস্ট অ্যাভয়েড ফ্রি মিক্সিং। অর্থ হচ্ছে যে অনেক নারী আছে যারা পর্দা করে, নেকাব করে, সব কিছু ঠিক আছে, কিন্তু সে পর পুরুষদের সাথে বেশি মিশে, পর পুরুষদের সাথে ঘষাঘষি, তারপরে কথা বলা, তারপরে সুন্দর করে কথা বলা, তারপরে নিজেকে পর পুরুষদের সাথে তুলে ধরা, এগুলো অনেক নারী করে থাকে। যার ফলে ওই পর্দা করেও নারী কী হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত দর্শক, এই জন্য একজন মেয়ে শুধু তার মুহরিম ব্যক্তিদের সাথে দেখা করতে পারবে। এত বেশি তাদের সাথেও ফালতু আন্দাজি কথা বলা ঠিক না, কিন্তু তারা না করে পর্দা করে গিয়ে বাহিরে প্রিয় গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অর্থাৎ মেয়ে হলে বয়ফ্রেন্ডের সাথে, ক্লাসমেটের সাথে, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে ফ্রি মিক্সিং করে, একেবারে দেদারসে চলাফেরা করে, ওই নারী পর্দা করেও আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী
বেপরদায় ঘর থেকে বের হয়, যে আল রসুল বলেছেন আল মারাতু আওরাতুন, মেয়েরা হচ্ছে গোপনীয়, যখন তারা বের হয় শয়তান তাদের দিকে উকি মেরে তাকায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে, প্রিয় বোনেরা, আমাদেরকে পর্দা মেনটেন করে চলা লাগবে। আর সেই পর্দা হবে অন্তর থেকে, দিল থেকে, মনের গভীর থেকে আপনাকে পর্দা করা লাগবে। না হলে আপনি পর্দা করেও জাহান্নামী হয়ে যাবে। 3 নম্বরে আমি যেটা বলবো যে চোখের হেফাজত করবে, একজন নারী চোখের হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নূরের ভিতরে বলেছেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, যে যারা মুমিন পুরুষ তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। সম্মানিত দর্শক, এখানে পুরুষদের জন্য পর্দা করার কথা বলা হয়েছে, যে পুরুষেরাও পর্দা করবে, মেয়েরাও পর্দা করবে। আল্লাহ তাআলা বলেছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, অর্থাৎ মেয়েরাও তোমরা তোমাদের চোখকে হেফাজত করবে। এই আয়াতে কারিমা বোঝা যায় পুরুষও চোখের হেফাজত করবে, মেয়েরাও চোখের হেফাজত। এখন ধরুন একজন মেয়ে খুব পর্দাশীল, একেবারে সুপার পর্দাশীল, যে পর্দার প্রশংসা করতে হয়, কিন্তু তার চোখ দিয়ে সে বেগানা পুরুষ দেখে পুরুষদের সাথে চোখের ইশারায় কথা বলে, আর কথাগুলো এত সুন্দর করে বলে, চোখ আটের এদিক সেদিক করে সে আরও অ্যাট্রাকটিভ করে, এবং অ্যাট্রাকটিভ করে সে ফ্রি মিক্সিং করে মানুষের সাথে কথা বলে, জোরে মানে তার কণ্ঠের কারণেও অনেকে তার প্রতি দুর্বল হয়ে যায়। সম্মানিত দর্শক, মেয়েরা কণ্ঠটাকেও হেফাজত করতে হবে এবং চোখকেও হেফাজত করতে হবে। সম্মানিত দর্শক, এই যে চোখের হেফাজতটা বড় হেফাজত, চোখ খোলা থাকে মেয়েদের, কিন্তু এই চোখ দিয়েও চোখের ভাষায় অনেক কথা বলা যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে চোখের হেফাজত করা লাগবে। সম্মানিত দর্শক, এই নারীগুলো যে বুরকা পরেও সে জাহান্নামী হয়ে যাবে, যে তার চোখের হেফাজত করবে না, যে তার চলার হেফাজত করবে না, যে তার হাতের পায়ের হেফাজত করবে না, সে কিন্তু পর্দা করেও জাহান্নামী হয়ে যাবে। 4 নম্বরে কণ্ঠের হেফাজত করা লাগবে। সম্মানিত দর্শক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কণ্ঠ, ইন্টোনেশন ইজ ভেরি সুপার ফর এ ওমেন। একজন ওমেনের মানে অ্যাট্রাকশান, কিন্তু বড় অ্যাট্রাকশান হচ্ছে কণ্ঠ। এখন বেশিরভাগ সময়ে একজন মেয়ে একজন ছেলেকে দেখে না, ছেলে মেয়েকে দেখে না, অনলাইনে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, আপনার হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে কথা বলতে থাকে। এই ছোট্ট ছোট্ট কথা থেকেই কিন্তু তাদের ভিতরে একটা প্রেমালাপ তৈরি হয়। প্রথমে কিন্তু কেউ কাউকে চিনে না, কিন্তু কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায়, তার প্রতি মায়া আটকে যায়, তখন শুরু হয় এক নতুন জগৎ। সেই জগতের নাম হচ্ছে প্রেমের জগৎ। সেই প্রেমের জগতে গিয়ে সে কিন্তু না দেখে ওই মেয়েকে তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, এবং মেয়েও ছেলেকে না দেখে তার কথার কারণে সে দুর্বল হয়ে যাচ্ছে। তাদের মনের মিল হয়ে যায়, কথার মিল হয়ে যায়, ফলে তারা কিন্তু একটা সময় সব কিছু বাদ দিয়ে তাদের দুজনকে বেছে নেয়। এটার কারণ হচ্ছে একমাত্র কথা, ইন্টোনেশন। একজন মেয়ের কথা কিন্তু অনেক বড় একটা অ্যাট্রাকটিভ বিষয়। এই জন্যে কথার হেফাজত করা লাগবে। কোনো বেগানা পুরুষের সাথে কোনো নারী কথা বলতে পারবে না, কোনো বেগানা পুরুষ কোনো নারী অপর নারীর সাথে কথা বলতে পারবে না। এগুলো ইসলামে নিষেধ রয়েছে। পরিপূর্ণ পর্দা করতে হবে। আপনি শুধু নেকাব লাগালেন, বোরকা পরলেন, দামি বোরকা পরলেন, চশমা লাগালেন, আপনার পরিপূর্ণ পর্দা হয়নি। আপনি পর্দা করেও আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্যে প্রিয় মা বোনরা, আপনাদের নিজের কণ্ঠকে হেফাজত করা লাগবে। এ ব্যাপারে নির্দেশ এসেছে যেন কোনো কণ্ঠ মানুষ পছন্দ করে এমন করে কথা বলা যাবে না। কোনো মেয়েরা স্লো করে, একেবারে কণ্ঠকে মজা করে, একেবারে সুন্দর করে, অ্যাট্রাকটিভ করে, মজা করে কথা বলাও ইসলাম ঠিক নয়। অপর পুরুষের সাথে, আপনি যাকে চিনেন না তার সাথে তো আপনি কথা বলতে পারেন না, আপনি তার সাথে এত কথা বলতে পারেন না। সম্মানিত দর্শক, অনেক মেয়েরা আছে পর্দা করে বাজারে যায়, এরপরে ট্যুরে যায়, এরপরে তারা বিভিন্ন ভিজিটে যায়, এখানে সেখানে ঘুরে বেড়ায়, সেখানে দেদারসে অর্থাৎ অন্যান্য পুরুষদের সাথে কথা বলে থাকে, ফ্রি মিক্সিং করতে থাকে। তারা নিজেদেরকে কথার মাধ্যমে কথাটা অনেক সুন্দর করে বলে, ভাইয়া আপনি কি যে বললেন, এই যে একটা ভাইয়া বললেন, ওর কাছে কিন্তু এই ভাইয়া কথাটা অ্যাট্রাকটিভ মনে হয়েছে।
আপু বললেন, আরে বেটা, এই যে বিভিন্ন কথাবার্তা আপনি বললেন, এই কথাবার্তার কারণে আপনার প্রতি একজন ছেলে আসক্ত হয়ে যেতে পারে, একজন পুরুষ মানুষ আসক্ত হয়ে যেতে পারে। এজন্য কণ্ঠকে আপনাকে হেফাজত করা লাগবে। এটা একটা বড় একটা বিষয়, কণ্ঠের হেফাজত করা লাগবে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের জন্যে, কণ্ঠের জন্য আপনি পর্দা করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার চোখের হেফাজত করেন নাই, কণ্ঠের হেফাজত করেন নাই, আপনার চলার হেফাজত করেন নাই, আপনাকে ধরা খাইতে হবে। এই পর্দা করেও আপনি জাহান্নামে হয়ে যাবেন। এই জন্য আমরা কণ্ঠের হেফাজত করব। কখনো বাজার গিয়ে আমরা আলাপে মিক্সিং হব না। স্টোরি, গল্প, এটা সেটা, দুষ্টামি ফাজলামি আমরা যে করে থাকি, এখান থেকে সেখানে গিয়ে মানে হাতাহাতি, অর্থাৎ এরকম সেরকম করতে থাকি, তাহলে আমি পর্দা করেও আমার কোনো লাভ হবে না। 5 নম্বরে যেটা বলবো, পর্দাশীল হওয়ার পর মাহারাম ছাড়া সফর করে অনেকে, খালাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, মামতো ভাইয়ের সাথে হুন্ডায় করে ঘুরতে যায়, বিভিন্ন সিনজিতে করে বিভিন্ন দূর দূরান্তে চলে যায়। কে বলেছে আপনাকে যাওয়ার জন্য? আপনি পর্দা করেই গেছেন, আপনি বোরকা পরেই গেছেন, ফলে আপনার আরও খারাপ কাজ করার বেশি সুযোগ থাকে যে আপনাকে কেউ চিনবে না। কিন্তু আমাদের এটা করতে দেয়া যাবে না। আপনার এই বোরকা পরে, আপনি এই পর্দা করে, আপনি এই নেকাব পরেও আপনি জাহান্নামী হয়ে যাবেন। সুতরাং আপনাকে পর্দাশীল হওয়ার জন্যে মাহারাম পুরুষের সাথে যে কোনো জায়গায় আপনাকে যেতে হবে। আপনার ভাই অথবা আপনার বাবা অথবা আপনার মা, এগুলোর সাথে আপনি বাইরে বের হন। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে পরপুরুষ যেন আপনার প্রতি অ্যাট্রাকটিভ না হয়। আর পরপুরুষের সাথে আপনি কখনো কথা বলবেন না। যদি কথা বলেন, যে কোনো সময়ে আপনি বিপদে পড়ে যেতে পারেন, আপনার লাইফটা ডিস্ট্রয়ের দিকে চলে যেতে পারে। বর্তমান সময়ে একজন আরেকজনকে প্রতারণা করতেও সময় লাগে না। সম্মানিত দর্শক, দেখেন অনেক সময় কোনো পুরুষ মানুষও যখন হোয়াটসঅ্যাপ, টুইটার অথবা ইমোতে চ্যাট করে, সে যদি মহিলাদের কণ্ঠে কথা বলতে পারে, দেখা যায় অনেক পুরুষ মানুষও অপোজিট থেকে সে চিনতে পারে না। সেজন্য খেয়াল রাখা লাগবে এই পর্দার সীমানা। তাহলে পর্দাশীল হওয়ার পরেও মাহারাম পুরুষের সাথে সফর করা লাগবে। সফর করা নিষেধ নয় ইসলামে, আপনি সফর করতে পারবেন, কিন্তু মাহারাম পুরুষের সাথে। বেপর্দা অন্য মানুষের সাথে আপনি সফর করতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাহ। 1 নম্বর হচ্ছে যে দায়ুস জান্নাতে যাবে না। তারপরে 2 নম্বর হচ্ছে যে আর রিজলাতুম মিনান নিসা, অর্থাৎ যে নারী পুরুষের মতো কাজ করে, সে নারীও কিন্তু জাহান্নামে হবে। মুদমিনুল খামর, রাসূল বলেছেন যে শরাবখুর, যে মদ খায়, সেও জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত দর্শক, 6 নম্বরে যেটা বলবো, নারীর উচিত নির্যাতনতায় পর্দা করা। যে একজন মানুষ মানে পর্দাটা নির্জনভাবে করবে, সে কারোর সাথে মিশবে না। আর নির্জনতায় কোনো নারী যেন নির্জন একা একা তার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে বা তার অন্য কারোর সাথে নির্জন, যে যাকে সে মুহরিম নয়, সে তার সাথে একা একা সফরে যাবে, এটা ইসলাম কি করে না, বরদাস্ত করে না। ইসলাম এটা মেনে নেয় না। আপনি যে যত বিশ্বাসী হোক না কেন, নির্জন সময় তাকে নিয়ে কাটাবেন, তাকে নিয়ে ঘুরবেন, তাকে নিয়ে চলবেন। আপনি নেকাব পরেছেন, আপনি বোরকা পরেছেন, এই বোরকা আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহর এই পর্দা আপনাকে হাসরের ময়দানে আপনাকে মুক্তি দিতে পারে না। এজন্য চেষ্টা করতে হবে যে এগুলো থেকে, এই পর্দাটা সঠিকভাবে আপনার অন্তর, আপনার চোখ খেয়াল করতে হইব। আপনি পর্দাশীল, আপনাকে সবাই বলবে, ইস মেয়েটা কত পর্দাশীল, কত সুন্দর বোরকা পরছে, কত সুন্দর নেকাব পরছে, কিন্তু আপনার চুলের কিন্তু আপনি আপনার চোখকে হেফাজত করেন নাই, আপনার কণ্ঠস্বরকে হেফাজত করেন নাই, আপনি উল্টা পাল্টা ডিংডং করে ঘুরে বেড়ান। আপনার এই ঘুরে বেড়ানো, আপনার পর্দা থাকা সত্ত্বেও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। প্রিয় মা ও বোনেরা, শুনো, কোনোদিনও আল্লাহর জান্নাত পাবা না যদি তোমার মনকে খলুসিয়াতের সহিত পর্দা তুমি যদি না করতে পারো। সম্মানিত দর্শক, এই জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে, আমরা যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ দেখতে পারেন, আল্লাহ সব কিছু বুঝেন, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানেন। আল্লাহ জানেন, ইয়ালামু আন্নাহু, আপনি যা প্রকাশ করেন, যা গোপন করেন, সব কিছু তিনি জানেন। সুতরাং আমার মনের ভিতরে কি উকিঝুঁকি মারে সেটাও আল্লাহ জানেন। সুতরাং আমরা কিভাবে চলি সেটাও আল্লাহ জানেন। সম্মানিত দর্শক, যেটা 6 নম্বরে বলেছিলাম যে নারীর উচিত নির্জনতা পর্দা করা, কোনো কারোর সাথে নির্জনভাবে সে বের হতে পারবে না পর্দা করে। রাসূল বলেন, একজন পুরুষ যেন
একজন নারীর জন্য একাকী না থাকে, একাকী নির্জনে না থাকে নারীকে নিয়ে, এবং একজন নারীও যেন একজন পুরুষকে নিয়ে একাকী নির্জন জায়গায় না থাকে। সুতরাং থাকলে যে কোনো বিপদ হতে পারে। সম্মানিত দর্শক, এই জন্য আমরা চেষ্টা করব পর্দা মেনটেন করব, এবং মনের এবং চোখের এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুর পর্দা আমরা করব। তাহলেই আমরা আল্লাহ পাকের খাঁটি পর্দাশীল হিসাবে আমরা পরিগণিত হব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে সুন্দরভাবে আমাদেরকে জান্নাত দান করবে। আর না হয় পর্দা করে নেকাব করেও আমরা জাহান্নামে হয়ে যাব। যে বিষয়গুলো বলেছিলাম, যে 1 নম্বরে যে বোরকা পরে ডিং ডং উল্টাপাল্টা ঘোরা যাবে না। 2 নম্বরে অবশ্যই আপনাকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কণ্ঠের হেফাজত করতে হবে। তারপরে মুহরিম ব্যক্তিদের সাথে আপনাকে সফরে এখানে সেখানে যেতে হবে, আর নির্জন নিরালায় কোনো পুরুষের সাথে মেশা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক।